নমস্কার, মাটি বেনে থেকে আমি সুস্মিতা আবারও চলে এলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে তোমাদের জন্য জারবেরা ফুলের টিউটোরিয়ালটা নিয়ে এলাম। অনেকদিন পেজে ভিডিও আপলোড করা হয়নি, তাই পেজটার অনেকটাই রিচ ডাউন হয়ে গেছে। তাই তোমাদের কাছে আমার একটাই আবদার, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটা লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো তোমরা দেখো আমি জারবেরা ফুলটা কীরকমভাবে বানাচ্ছি। প্রথমে একটা বেস বানিয়ে নিয়েছি। এই জারবেরা ফুলটা তৈরি করার জন্য বেসটা অবশ্যই দরকার, যেহেতু পাপড়িগুলো অ্যাটাচ করতে হবে সেই জন্য। বেসটা বানিয়ে নেওয়ার পরেতে দেখো আমি এরকম পাপড়িগুলো করার জন্য গোল গোল মতন করে নিয়েছি। আগে গোল গোল শেপটা তোমাদেরকে চোখের আন্দাজে করবে। একটু 19-20 ছোটো বড়ো তো হয়, হাতের যেহেতু পুরোটাই বানানো কাটার দিয়ে নয়, তাই গোল গোলগুলো করে নেওয়ার পরেতে দেখো আমি পাপড়িগুলো আঙুলের সাহায্যে করে নিচ্ছি। নিচের দিকটা একটু ছুঁচানোর মতন করবে আর উপরের দিকটা একটু চ্যাপটা মতন করবে। জারবেরা ফুলটা যেহেতু সামনে আছে তাই জন্য জারবেরা ফুলটা করতে আরও বেশি সুবিধা হবে। তাই তোমাদেরকে বারবার বলি যে যখনই কোনো কিছু নতুন কাজ করবে তখন নতুন যে জিনিসটা করবে সেটাকে চোখের সামনে রাখার চেষ্টা করবে, তাহলে দেবে কাজটা করতে আরও সুবিধা হবে। এবারে দেখো আমি পাপড়িগুলো তৈরি যে করে নিয়েছি, তারপরেতে জারবেরা ফুল থেকে একটা পাপড়ি ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নেওয়ার পরেতে জারবেরা ফুলের যে পাপড়িটার পেছন দিকটা হয় সেই পেছন দিকটা দিয়ে এই ফুলের পাপড়িগুলোর মধ্যে একটা করে ছাপ দিয়ে নিয়েছি। তাহলে আমার এখানে জারবেরা ফুলটা দুটো কাজে লাগলো। একটা হচ্ছে কি যে জারবেরা ফুলটা সামনে রাখলে আমার কাজটা করতে সুবিধা হবে, আর একটা হচ্ছে কি যে জারবেরা ফুলের পাপড়িটা দিয়ে আমার পাপড়িগুলো তৈরি হয়ে যাবে, কোনো কাটার আমার লাগবে না। এই পাপড়িগুলো সব কটা তৈরি হয়ে যাওয়ার পরেতে আমার এই বেসের মধ্যেতে পাপড়িগুলোকে একটা একটা করে অ্যাটাচ করে দিতে হবে। ফেভিকল আঠা লাগাবার পরেতে এরকমভাবে একটা একটা করে অ্যাটাচ করে দেবে। দেওয়ার পরেতে এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপটা করার জন্য আমাকে আবার নতুন করে পাপড়ি তৈরি করতে হবে। সেটা একটুখানি এই পাপড়িগুলোর থেকে একটু ছোটো সাইজের করবে, খুব ছোটো সাইজ করবে না, মোটামুটি চোখের আন্দাজে যেটা লাগবে সেটাই করবে। করে নেওয়ার পরেতে দেখো আমি দ্বিতীয় স্টেপের যে পাপড়িগুলো সেগুলোকে এরকমভাবে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। পাপড়িগুলো লাগিয়ে নেওয়ার পরেতে এবারে মাঝখানে স্টেপটা আমাকে করতে হবে। মাঝখানে স্টেপটা করার জন্য আমি এখানটা করে একটুখানি করে আঠা লাগিয়ে নেবো। মাঝখানটা আঠা লাগিয়ে নেওয়ার পর একটুখানি মাটি দিয়ে নেবো। মাটি নেওয়ার পরেতে এরকমভাবে কাঁটা কম্পাসের পেছন দিকে কিংবা তোমাদের যেটা হাতের সামনে যেটা মনে হবে সেটা করা যাবে সেটা দিয়ে করে নেবে। করে নেওয়ার পরেতে একটা ছুঁচ কিংবা ছুঁচ জাতীয় জিনিস আমার এই কাটারটা দিয়ে আমি করে নিয়েছি। করে নেওয়ার পরেতে এটা একটু গর্তন মতন করে নিয়েছি, মানে মাঝখানটা যেরকম হয় সেরকম করে নিয়েছি। করে নেওয়ার পরেতে দেখো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। কানের দুটো আমি আর ভিডিও করিনি, কারণ যেরকমভাবে হাড়ের লকেটটা বানাবো সেরকমভাবে কানেরটা বানিয়েছি, তাই সেটার ভিডিও করিনি। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার জারবেরা ফুলটা কেমন লাগছে। আবারও দেখাবে নতুন একটি কাজ নিয়ে। আজকের মতন টাটা।